আর্জেন্ট ভিডিও, ঠিক আছে? এখন অনেক রাত, যার জন্যে বড় ভিডিও করছি না, ছোট্ট ভিডিও করছি। সীমার যে লাইভটা, যেটা 2 ঘন্টা আগে করেছে, সেইটার আধখানা দেখেছি। আমরা গৃহস্থ মানুষ, আমাদের 24 ঘন্টা এই ইয়েতে, বিশেষ করে কন্ট্রোভার্সি জগতে মুখ দিয়ে পড়ে থাকলে চলে না, এবং আমার ইচ্ছেও করে না, ইচ্ছে করে না, বুঝতে পারছো তো? যেটুকু করার প্রয়োজন সেটুকু করি। আমি ভেবেছিলাম আজ আর কন্টেন্ট করবো না। 2টো অপপ্রচার দেখেছি, একটা অপপ্রচারের জবাব একটু আগে দিয়েছি, ভিডিওটা একটু আগে ছেড়েছি, বুঝতে পারছো? আর একটা অপপ্রচার, সীমার যে লাস্ট লাইভটা, আমার সীমার লাইভগুলো দেখা হয়নি দেখা, আমি সময় পাইনি, আমি জানতেই পারলাম অনেক দেরিতে। তো আমি ততক্ষণে 3টা ভিডিও করে নিশ্চিন্ত হয়ে বসে পড়েছিলাম। পার্সোনাল কিছু কারণ থাকে, সব আমি কন্ট্রোভার্সি ভিডিও তো ডিটেলিং করবো না। ব্যাপারটা হচ্ছে, সীমা চিৎকার করে বলছে টিনাকে থ্যাঙ্কস দেবো, কারণ টিনা দেখছে, টিনা কেস তুলে নিয়েছে। এতদিনে তোমরা বুঝতে পেরেছো, ক্ষমা চেয়েছে লিখিতভাবে। এতক্ষণে তোমরা সবটা জেনে গেছো। সীমা বলছে যে ও একটা ছোট্ট ভিডিও করে আপডেট দিয়েছে, জিতে গেছি করে চেঁচাচ্ছে। এটা টিনার মতো মেয়ে বলেই পারছে, কারণ টিনা জবাব দেবে না। এইখানেই টিনা জিতছে, এবং ভগবান করুন, মাতা রানীর কৃপায়, তোমাদের আশীর্বাদে, জগন্নাথের কৃপায় মেয়েটা সার্ভাইভ করবে। এই জন্যে পরের পেছনে কাটি দেওয়ার থেকে নিজেকে বুলন্দ করে সার্ভাইভ করা, এগিয়ে যাওয়াটা বেশি দরকার, বুঝতে পারছো? টিনা কেস তুলে নিয়েছে, কারণটা হচ্ছে সীমা যেটা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। সীমা বলছে টিনা বুঝতে পেরেছে, আমি তো আর তাকে ছেড়ে খাচ্ছি না, কারণ আমি ছেড়ে খাচ্ছিলাম ওই কুল্লার লোকগুলোর জন্য, আমি তাকে ছেড়ে খাচ্ছি না। মিথ্যে কথা, কাল না পরশু আমি এপাড়ায় আর আসি না। এই জবে থেকে এই দাড়িওয়ালাকে ছেড়েছি, তো মানে কন্টেন্ট করা ছেড়েছি, তবে থেকে আমি এই পাড়াটাতেই আসি না। নাহলে সীমা কাল না পরশুর একটা ভিডিওতেই বলছে ওর মেয়ের বিয়ে নিয়ে, যেখানে খিল্লি ঠিক নয়, মানে লাইভে বেশ জন্মানেভাবে মজা করে ও ভিডিও করে না, মেয়ের বিয়ে নিয়ে আর কে খিল্লি করে, ওইখানে হাসাহাসি হচ্ছিল। তো ওইখানেও বলছিল টেপিকে আমি ডাকবো, তারপরে সেইখানেও টেপিকে ডাকবো, টেপির বয়ফ্রেন্ডকে ডাকবো। কাল অবধি, হ্যাঁ আমার কথাটা মনে পড়ে গেল, কাল অবধি সীমা বলেছে টেপিকে আমার মেয়ের বিয়েতে ডাকবো, আমার মেয়ের বিয়েতে টেপির বয়ফ্রেন্ডকেও ডাকবো, বুঝতে পারছো? সুতরাং টিনা কে ও বর্তমানে ছেড়ে খাচ্ছে না বলে যে টিনা ওকে মাফ করে দিয়েছে তা নয়। টিনা একটা ডিসিশন নিয়েছিল কিছুদিন আগে, যখন ভার্চুয়ালি ও জানতে পেরেছে যে ওর লিগাল অ্যাডভাইজার ওকে একদম কিলো দরে ঠকাচ্ছে। ওকে সবাই মিলে একটা দর্শকের চাক ওকে ঘিরে রেখেছিল। আসল কথাটা শুনে নাও, 4-5টা দর্শক মাঝখানে রেখে ওকে ঘিরে ছিল, ফোনে ঘিরে রেখেছিল, এবং ওকে মেনলি বলা হয়েছিল তুই ওয়াইটি দেখবি না। এই জিনিসটা ঢ্যাঁড়সের কল রেখাটেও আছে। অর্কর কে নাকি বলেছে, টিনা কে অর্ক জানি না, এটা ঢ্যাঁড়সের কল রেকর্ডে বৌদিবাজ বলছে যে টিনা অর্ককে বলেছে যে তুই ওয়াইটি দেখিস না, মন খারাপ হবে। সুতরাং টিনা ভার্চুয়ালি ওয়াইটি দেখতো না, কাউকেই দেখতো না, বুঝতে পারছো? ও শুধু ওই ওর থেকে যারা ওই গয়না টয়না নিত তাদের একটা সঙ্গে কন্ট্যাক্টে ছিল, সে কন্টেন্ট ক্রিয়েটার হোক বা দর্শক হোক, যা হোক, ওই ঝুটো গয়না যারা নিয়েছিল, মানে ওই কি বলে ঝুটোর ইংলিশটা কি, আর্টিফিশিয়াল গয়না যারা নিয়েছিল তাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, বুঝতে পারছো? এইটুকুই, না হলে ও সমস্ত কন্ট্যাক্ট ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, দর্শকগুলো পা কামড়ে পড়েছিল, কিছু দর্শক ওর পা কামড়ে পড়েছিল, এবং এই দর্শকগুলোই সর্বনাশ করেছে টিনার, বলে 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 বলে। এবং টিনার চোখে পর্দা ছিল, ও বকের ব্যাপার স্যাপার দেখেইনি, বকের ওই কল রেকর্ডগুলো ও জানতোই না। পরে যখন জানলো এবং সবকিছু খতিয়ে দেখলো, ওর মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেল, এবং তখন ওর কাছে আর পয়সা কানাকড়ি ছিল না, বৌদিমা সব চুরি করে নিয়েছিল, বুঝতে পারছো? ও ওই ছোট গয়না বিক্রি করলো, যেটা যে ব্যবসাটা, সেটা র মেটেরিয়াল কাঁচামাল তোলার ওর পয়সা ছিল না। ও প্ল্যান করে রেখেছিল কাঁচামাল তুলতে যাবে, কিন্তু ততক্ষণে ব্যাংক খালি। ঠিক যেভাবে জিপেতে ওই লোকটাও, ওর লিগাল হাজব্যান্ড, ওর ব্যাংক খালি করে দিয়েছিল। ও ছেলের জন্য দেবে বলে টাকাগুলো রেখেছিল, সেগুলো মেরে দিয়েছিল, বুঝতে পারছো? নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে সেম ভাবে প্রতারিত হয়েছে। একটা বুকে আঘাত, প্লাস বাস্তব হচ্ছে পয়সা, বাস্তবটা হচ্ছে পয়সা। ওই জন্য বেশ কিছু দোগলা একবার এদিকে যায়, বুঝতে পারছো? এবং চাটা কাকে বলে জানো? সুতপার নাম ধরে আজকে বলছি। সুতপাকে যখন ওই যে ও এরকম করলো, চ্যানেল তোলার জন্য এই নানা রকম করলো, ফ্ল্যাটে গেল, প্রত্যেকে ছিছি করলো, দর্শকরা ছেড়ে দিয়ে চলে গেল, ওর কন্ট্রোভার্সি ভিডিও থেকে বেশ কয়েক হাজার দর্শক আনসাবস্ক্রাইব করলো। তখন সুতপাকে চাটতে গিয়ে ওকে সাপোর্ট করতে যাওয়া হয়েছিল, কিন্তু সুতপা জানে যে স্রোতের বিরুদ্ধে হাঁটলে দর্শকদের মানে গেন করা যায়। তোমরা বুঝতেই পারছো, সুতপাকে যারা ভালোবাসে তারা গিয়ে সাবস্ক্রাইব করতো। সুতরাং সুতপা এই জিনিসটি নিজে করে এসছে বিভিন্ন জায়গায়, খুব ভালো গেমটা বুঝে ও সঙ্গে সঙ্গে বলে দিল তুমি তাদের বিশ্বাস করো না, চাটা এইটাকে বলে। চাটতে গেছিল, চাটনটা নেয়নি যাকে চাটতে গেছিল। কিন্তু কোনো মানুষকে যদি তুমি সৎ বা সাচ্চা বলে ধরে নাও, তার পাশে কন্টিনিউ দাঁড়িয়ে থাকো, সেটা তোমার এথিক্যাল এবং তোমার স্ট্যান্ড পয়েন্টের জিত, তোমার স্ট্যান্ড পয়েন্টের জিত,
বুঝতে পারছো? চাটা ওয়াইটিতে কোনটাকে বলে? একবার এদিক একবার ওদিক, মানে যেদিকে চাটলে দর্শক বেশি সেদিকে যাব, আবার যেদিকে চাটলে মানে আমার পেছনে কেসের ভয় আসছে সেদিকে যাব না, এই রকম একটা ব্যাপার। চাটা জিনিসটা আলাদা। যাই হোক, আমি যে কমেন্টগুলো পেয়েছি সেটা নিয়ে আলোচনা কাল করবো, বড় লং ভিডিও কাল আসবে, এটা এক্ষুনি ছাড়বো আর্জেন্ট ভিডিও। সেটা হচ্ছে সীমা একটা জায়গায় বলছে টিনাকে থ্যাঙ্কস দিচ্ছি, টিনা কেন কেস তুলেছে, যে টিনা দেখছে সীমা আর ওকে ছেড়ে খাচ্ছে না, কারণ সীমা পুরোটা দেখিনি, আধখানা দেখেছি, আমার কাজ আছে পার্সোনাল আরও, ওইটুকু দেখেছি, ল্যাপটপটা চার্জে দিয়েছি সেই সময় ওইটুকু খুলে দেখেছি আধখানা, বাকি লম্বা চওড়া ভিডিও কাল সকালে আসবে। ব্যাপারটা হচ্ছে সীমা যে কারণটা দেখাচ্ছে সম্পূর্ণ ভুল, যে টিনা দেখেছে যে টিনাকে কামড়ে সীমার ভিডিও করছে না, রক্তাক্ত টিনাকে করছে না, সুতরাং টিনা ও সীমার ভালো যে গুণ তার জন্যে কেস তুলে নিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। টিনা কেস তুলে নিয়েছে টিনা নিজের যে পিছু টান সেইটাকে সরিয়ে নেওয়ার জন্যে। টিনা এখন দিল্লিতে সেটেল হতে চায়, বুঝতে পারছো? সব কিছু বিচার বিবেচনা করেছে, মায়ের জন্য এসছে, ঠিক আছে, আসার পর হয়তো কোর্টের নোটিশ পেয়ে গেছে, বুঝতে পারছো? কোর্টের নোটিশ অবধি থাকার মধ্যে ভাইফোঁটাটা পড়ে গেল, কালী পুজো পড়ে গেল, লক্ষ্মী পুজোটা করতে পারলো, কন্টেন্ট হলো, মানসিক শান্তি, প্লাস একটা মেয়ের বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক সুধরে যাচ্ছে, এটা অনেক ভালো জিনিস। এবং আমরা যারা একটি নির্যাতিতা, নিপীড়িতা, ভাগ্যের হাতে বারবার প্রতারিত, স্বামী দ্বারা প্রতারিত, বৌদিবাস দ্বারা প্রতারিত, লিগাল টিম বলবো না, লিগাল অ্যাডভাইজার দ্বারা প্রতারিত, কিছু আরো বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো আর এখানে বলছি না, বুঝতে পারছো? সেই রকম একটা মেয়ে যখন নিজের যোগ্যতায় সম্পূর্ণ, তার পাশে দাঁড়াচ্ছে না কেউ, পাশে দাঁড়াবার ক্ষমতা কারণ নেই, কেউ দাঁড়াচ্ছে না, বরঞ্চ তাকে পজিটিভ করে কখনো কখনো নেগেটিভ করে তার মাংস খুবলে নিয়ে, মানে ভারবালি মুখ দিয়ে শব্দ চয়ন করে, শব্দ দিয়ে তার মাংস খুবলে নিয়ে, কখনো বিয়ের আগেও সে নাকি ছেলেবাজ ছিল, বুঝতে পারছো? এই সমস্ত নোংরা কথা বলে বলে তাকে এখনো মুখ দিয়ে ধর্ষণ করে কামিয়ে খাচ্ছে। সেই মেয়েটা যখন নিজের যোগ্যতায়, সম্পূর্ণ নিজের যোগ্যতায় উঠে দাঁড়াচ্ছে, তখন আমরা দর্শকরা কিন্তু তার পাশে আছি থাকবো। এটাকে মোটেই চাটা বলে না, এটা হচ্ছে সত্যের পথে থাকা মানুষকে সাপোর্ট করা। নিজের স্ট্যান্ড পয়েন্টে যদি মানুষ নিজের স্ট্যান্ড পয়েন্টে স্থির হয়ে থাকে যে এই মানুষটাকে আমি ঠিক মনে করেছি, দেখো এখনো ঠিক, তাহলে তার পাশে তো থাকবো। এইখান থেকে দর্শক বেশি আসছে, সুতরাং এগেস্টে যেমন মিথ্যে কথা বলে টিনার মাকে চারটি গাল দিয়ে নিলাম, সেটা মোটেই তোমার ওই কোনো রকম সমালোচনা করার ওটা স্ট্যান্ড পয়েন্ট নয়। কিছু মানুষের স্ট্যান্ড পয়েন্টই থাকে না, ধান্দাবাজ দোগলা মানুষ হয়, তাদের কথা বাদ দাও এবং তাদের কথা তুলে আমায় কমেন্ট করতে এলে ডিলিট করে দেবো, বুঝতে পারছো? আমি মোটেই ওই ধরনের পাবলিক নই, দোগলা নই, বুঝতে পারছো? চুরিকে অনেকে নানা রকম কোটিং দেখায়, যে আমি ওর দোকান থেকে মিষ্টি চুরি করে নিয়েছি কারণ ও খাইলে ডায়াবেটিস হবে মানুষদের, তাই আমি মিষ্টিগুলো চুরি করেছি। এই ধরনের মানুষদের না আমি না সাপোর্ট করি, না বিশ্বাস করি, না রেসপেক্ট করি, ঘেন্না করি। সুতরাং আমাকে এই ধরনের কমেন্ট লিখে লাভ নেই। যাকে যে জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে টিনা কেসগুলো তুলেছে ও পিছু টানটাকে সরিয়ে দেবে বলে, ও দিল্লিতে একটা সাফ সুতরা লাইফ লিড করবে। দেখো টিনার জীবনে সব থেকে বড় চাহিদা কি? ওর বাচ্চা। সেই বাচ্চাকে রাখবে না, ও ঠিক করে নিয়েছে, কারণ বাচ্চা ওরই বানিয়ে দেয়া একটা বাড়িতে থাকবে। ওর হাড় মাংস বেচে কেনা, ওর হাড় মাংস বেচে পয়সা রোজগার করা, সীমাও বললো লক্ষ লক্ষ টাকা কামিয়েছে আজকে। সেই ওর হাড় মাংস বেচে, ওকে ভারবালি মলেস্ট করে, ওকে ওয়াইটিতে নগ্ন করে, ওকে বেচে কামানো যে পয়সা, সেই টাকার তোমার সিক্রেট রুম, সেই টাকার পাঁচিল, প্লাস ওর অত্যন্ত মেহনতে কামানো পয়সা দিয়ে ওই বাড়ি, টিনার বিয়ের আগের বাড়ি তো, মানে বিয়ের পরের বাড়িটা তোমরা তো দেখেছো, একটা প্লাস্টিক টাঙানো একটা একতলা বাড়ি, যেটাতে বর্তমানে টিনার শ্বশুর থাকে, বুঝতে পারছো? ওই বাড়ি তো টিনা বানিয়ে দিয়েছে। তাহলে অত বড় জায়গা, টিনার অত বড় মেহনতের বাড়ি, যেটাকে টিনাকে থাকতে দিল না, টিনাকে দিয়ে টাইলস চয়েস করিয়ে নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিল, সেই বাড়ি টিনার ছেলে কেন ভোগ করবে না? টিনা রেখে দিয়ে এসছে ছেলেকে, 10 লাখ টাকা সে দিয়ে দিয়েছে। এত বড় ডিসিশন সে যখন নিয়ে নিয়েছে, ওর বুকের পাঁজরটাকে ও খুলে রেখে এসছে অন্য জায়গায়, সেখানে অন্য কেস ওর কাছে আর কিছু গুরুত্ব রাখে? ও পিছু টান সরিয়ে দিতে চাইছে। আজকে সীমার এগেস্টে কেস লড়ে হবে কি হবে? কেস লড়ার হলেও ছেলের কেসটা লড়তো, সেটাই যখন ছেড়ে দিল। সীমাকে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর যাতা কথা বলেছে ও সীমা টিনাকে। সুতরাং টিনাকে এই সেদিন বলেছিল যে টেপির বয়ফ্রেন্ডকে মেয়ের বিয়েতে ডাকবো, টিনাকে নিয়ে খিল্লি করছিল, প্লাস আবার ওই ওর ওই যে মালিক ছিল, পুরোনো মালিক, ভাইটাই কিছু বলো না, মালিক যে ছিল, যাকে কেন্দ্র করে পয়সা কামিয়েছে, তাকে চাটতে বসে গেছিল টিনাকে হেয় করে, প্রতি মুহূর্তে টিনাকে হেয় করেছে। সুতরাং ও এখন বর্তমানে কিছু বলছে না বলে টিনা কেস তুলে নিয়েছে না, তা নয়। আমি এই কথাটাই প্রতিবাদ করতে এসেছি। তারপর টিনার কেস তোলা, সীমার জিতে যাওয়া, এরা সীমা এবং তার মালিক, মানে যার হয়ে সে কাজ করছিল, টিনাকে, টিনার পরিবারকে 3 বছর ধরে মুখ দিয়ে মলেস্ট করেছে, বুঝতে পারছো? টিনার বৌদির বিয়ের আগে পাল্টি পিছন মেয়ের সম্বন্ধে কিছু বললে টিনার বৌদির বাপের বাড়ির সম্বন্ধে আমি বলবো, টিনার বৌদির বাপের বাড়ি আমার বাড়ির কাছে, এই ধরনের থ্রেটনিং দিয়ে শুরু করেছিল। 5 বার প্রেগনেন্ট, 5 বার খালাস, বুঝতে পারছো? যার সঙ্গে পাচ্ছে শুইয়ে দিচ্ছে, বরুণ কাকুর সঙ্গে শুইয়ে দিচ্ছে, সোনাইয়ের সঙ্গে শুইয়ে দিচ্ছে, নিজের বাপ ভাইকে পর্যন্ত ছাড়েনি। আর আজকে লাইভে বলছে এদের বাড়িতে মা বোন নেই। ও মা বোন মানে
ও মা বোন মানে সেই লাইফটা মনে আছে, ও কারোর সঙ্গে কোনো সম্পর্ক মানে। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে এই যে কারণটা দিচ্ছে যে টিনা ওর সততার জন্য কেস তুলে নিয়েছে, মোটেই তা নয়। আর বাকিটা আমি শুনিনি, শুনে বড় ভিডিও আসবে কাল সকালে। এখন ছোট্ট ভিডিও ছাড়ছি। টিনা কেসটা তুলেছে পিছু টান ছাড়ার জন্য, যেখানে বাচ্চাকে কোলে রাখার সুখটাই সে পেল না, তার থেকে আর বড় কেস তার কি হতে পারে? বাকি সব কেস তো ফালতু। ও তো 498 কেসটাও তুলে দিয়েছে, বোধহয় ছেড়ে দেবে। ওই মার খাওয়ার কেস যেটা মেরেছিল না, ও ভেবেছিল সংসারটা জুড়ে যাবে এই 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেই তো ওর ছোট্ট ভুলটাকে কেচ্ছা বানিয়ে ওই মালিক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও স্বামী এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে মাটন রান্না করে বেচে পয়সা রোজগার করেছে, তাই না? একটা ছোট্ট ভুল ছিল টিনার, ওই ভুলটাকে ইগনোর করা যেত, কিন্তু প্রমাণ জোগাড় করে 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 রাখা ছিল। এবং সেই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে ওই যে জুড়ে যাওয়ার যে চেষ্টাটা, ওটাকে একদম বন্ধ করে দিয়েছে। দুজনে এখন দুদিকে, ওদিকে প্রাইভেট আছে, এদিকে বৌদিবাস ঢুকে গেছিল, বুঝতেই পারছো ব্যাপারটা। তো টিনা সমস্ত কেস ছেড়ে দিচ্ছে, ও তো 498 কেসও ছেড়ে দেবে। এরা আবার বলতে বসবে যে 498 কেস দিতে পারেনি কারণ ও মারেনি বলে, ওর 490 কেস নারী নির্যাতন হয়নি। সেটা বৌদিবাজের লাইভে আমরা স্পষ্ট শুনেছি যে ওই লোকটা নাকি নিজে বলেছে যে রাগের মাথায় হাত তুলেছি। শুধু তাই নয়, এর আগেও টিনার ব্লগে প্রমাণ আছে। টিনা রুটি বেলছে, একদিন ওই প্রতিবাদ নিয়ে একজন লিখেছিল যে টিনা প্রতিবাদ করেনি কেন। টিনা একবার প্রতিবাদ করেছিল, মজুরদের চোর বলেছিল বলে। তখন টিনা বলেছিল ওরা চোর নয়, গরিব হতে পারে, চোর নয়। তখন ও রুটি বেলছিল, ওর বড়কে নাকি মারতে এসেছিল। সব টিনা ব্লগ থেকে নেয়া। আমি বানিয়ে বানিয়ে, ভাই গল্প লেখার প্র্যাকটিস আমার নেই, বানিয়ে বানিয়ে বলছি না। তো ওইগুলো দেখতে হলে, বানানো গল্প শুনতে হলে ছাগল ফ্যামিলির ভিডিও দেখো, তারপরে কার একটা মনের কথা আছে তার ভিডিও দেখো, মিহি গলায় দারুণ ভূতের গল্প বলে। ব্যাপারটা হচ্ছে যে ও যখন ওই ওর বর যখন ওকে মারতে এসছে, ওই বেলনটা তুলে বলেছে আমাকে মারলে আমি মারবো, ওইটুকু বলেছে বলে ওর বাপকে গালাগাল দিয়ে টিনাকে বাপের বাড়ি রেখে, ছেলে শুধু বাপের বাড়ি রেখে যাতায়াতের পয়সাটা টিনার বাবার থেকে নিয়ে টিনার মাকে, টিনার শাশুড়িকে নিয়ে চলে গেছিল। তোমরা ওই লোকটার ব্লগেও দেখবে, মা ছেলে দীঘায় বেড়াতে গেছে। একটা ব্লগের কথা আমার মনে আছে, ওই লোকটা খাচ্ছে আর বলছে একদম দীঘার এই রিসর্টের খাওয়াটা একদম মায়ের হাতের রান্না, বুঝতে পারছো? এবং লোকটা নিজেও স্বীকার করেছে, যখন টিনাকে নিয়ে লাস্ট গেল, যেখানে টিনাকে বলছিল না বুড়ি হয়েছে ছুঁড়ি, সেখানেও বলেছে আগের বার মাকে নিয়ে যখন দীঘায় এসেছিলাম তখন ছেলেকে মিস করেছিলাম, টিনাকে ও জীবনে বাবার জন্য মিস করেনি। তো যাই হোক, সীমা ওদের জন্য শুধু লড়েছে, এটা মিথ্যে কথা। মিলি ভগত ছিল, সীমার প্রচন্ড দোষ ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কেউ হায়ারও করে, টিনাকে কামড়ানোর পদ্ধতিটা তো আর ওই লোকটা দেখিয়ে দেয়নি, সেটা তো সীমার নিজস্ব ছিল ভাই। তো যাই হোক, সীমা বর্তমানে টিনার সম্বন্ধে কিছু বলছে না বলে টিনা মাফ করে দিয়েছে, মোটেই তা নয়। কারণ কিছুদিন আগে অব্দি সীমা টিনাকে নিয়ে খিল্লি উড়িয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা পিছু টান ছাড়তে চায়, যেখানে ছেলে নিতে পারেনি, অন্য কোনো কেসের ওর কাছে কোনো গুরুত্বই নেই। ও দিল্লি চলে যাবে, বারবার ঠাম্মিকে নিয়ে আসা মানে রাজধানী ফেয়ার, বুঝতে পারছো? রাজধানী ফেয়ার, যাতায়াত, প্লাস ঠাম্মির এই বুড়ো বয়সে শারীরিক ধকল, ওর কাজের অসুবিধে, ওর ওই যে প্রমোশনাল ভিডিওগুলো কাজের অসুবিধে, বুঝতে পারছো? ও একটা নিজের লাইফ করতে চায়, ও এখন দিল্লিতে সেটেল হবে, সহজে আর আসবে বলে মনে হয় না, ভগবান করুন সহজে আর না আসুক। ওর বাপের বাড়ি ভালো থাক, বাপের বাড়ির সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে, এটা খুব একটা ভালো জিনিস। একটা মেয়ে তার বাপের বাড়িতে যদি গুরুত্ব পাচ্ছে, সেটা তো ভালো জিনিস। এবং আমার মনে হচ্ছে টিনা এখন ওই আননেসেসারি টাকা ওড়াবার যে অসহায় পজিশন, সেটাই নেই। টিনা প্রুফ করে দিয়েছে যে কারুর ছাড়াই আমি বাঁচতে পারি, কিন্তু ইমোশনাল বন্ধন তো থাকে ভাই। মা, দাদা, বাবা, ঠাম্মি, এদের ছেড়ে মানুষ বাঁচতে পারে না। তো বাপের বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে, বন্ডিং হয়ে গেছে, দাদাকে ফোনটা টোটা দিল, সব ওর মানসিক চাহিদা পূর্ণ হয়েছে। এই কোর্ট কেসটার জন্যই বোধহয় আটকে ছিল, এসছিল ও মায়ের জন্যেই, কিন্তু সেখানে কোর্ট কেসটা ডেট ফেট বোধহয় পেয়ে গেছে, চিঠিপিটি, ওই জন্য আটকে গেছিল, বুঝতে পারছো? এবার সব বোঝা যাচ্ছে। কিন্তু যারা আগে থেকে চেঁচিয়ে বলো যে ফিরছো না কেন আমাদের ঠকাচ্ছ, তার একটু ধৈর্য ধরতে পারতে। আমরা সকলেই চাইছিলাম টিনা ফিরে যাক, যারা শুভাকাঙ্ক্ষী ওর। আরেকটা জিনিস, তাহলে টিনা ছ্যাবলাম করার জন্য এখানে আটকে আছে, সেটা তো নয়। দোগলা ধান্দাবাজরা যা বলে ওই অপপ্রচারে প্লিজ কান দিও না। ছ্যাবলামো ওটা নয়, ওটা টিনার ব্লগিং করার পদ্ধতি। চুপচাপ যদি ও দেখায় ভিডিওগুলো, তাহলে তোমরা কি এন্টারটেইনড হবে? ওর মতে ওইটা এন্টারটেনমেন্ট, ও ওইটুকুই জানে, ও ওইটাই করছে। তো যাই হোক, এটা আর্জেন্ট ভিডিও, সীমা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। টিনা পিছু টান ছাড়াবার জন্য তুলে নিয়েছে কেসটা। কালকে বড় ভিডিও আসবে। সি ইউ টুমরো ইন বাই অ্যানাদার ভিডিও, ইন মাই নেক্সট ভিডিও। শুভরাত্রি।